যাদের জন্ম মাসের 31 তারিখে, তাদের ভবিষ্যৎ, ব্যক্তিত্ব, কর্ম ও স্বভাবের বৈশিষ্ট্য নিয়ে বিশেষ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। 31 সংখ্যাটি হচ্ছে 3 এবং 1 এর মিলিত সংখ্যা, যা যোগ করলে হয় 4। অর্থাৎ এই জাতকের 3 হচ্ছে দেবগুরু বৃহস্পতি কারক গ্রহ এবং 1 হচ্ছে রবির কারক গ্রহ। অর্থাৎ এই দুটি যোগফল যখন যোগ করা হলো তখন হলো 4, অর্থাৎ রাহুর সংখ্যা। এই সংখ্যার ভেতর দেবগুরু বৃহস্পতি এবং রবির ভাইব্রেশন থেকে থাকে, অর্থাৎ এদের কারকতাও এই সংখ্যায় কাজ করে থাকে। এইবার আমাদের দেখতে হবে দেবগুরু বৃহস্পতি আমাদের কি দেন। দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞান দেন, প্রজ্ঞা দেন, বিবেক দেন, শিক্ষা দেন, ভালো ভালো ধারণা দেন এবং সত্যের ব্যাপারে অনুসন্ধান করার ক্ষমতাও দিয়ে থাকে। আর রবি কি দেয়? রবি দেয় ডিসিপ্লিন, আত্মবিশ্বাস ও দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই জাতকের ক্ষেত্রে দেখা গেছে যে এরা সরকারি কাজ হওয়ার ক্ষমতা থাকে, অর্থাৎ গভর্নমেন্ট জব পেতে পারে এবং গভর্নমেন্টের উচ্চ পদে থাকারও এদের ক্ষমতা থাকে। এই দুটি সংখ্যা মিলিত সংখ্যা যখন 4 হলো, 4 হচ্ছে রাহুর সংখ্যা। রাহুকে অতৃপ্ত আত্মা বলা হয়ে থাকে, অর্থাৎ এর মাথা আছে, দেহ নেই। এর কতটা চাহিদা এ নিজেই জানে না। এ সবসময় ভ্রমের ভিতর থাকতে পছন্দ করে এবং এর কামনা বাসনা প্রচুর থাকে এবং বেপরোয়া ভাবও থেকে থাকে। কিন্তু যেহেতু বৃহস্পতি এবং রবির ভাইব্রেশন আছে, তাই এদের চিন্তাধারা অন্যদের থেকে একটু আলাদা হয়ে থাকে। এরা সহজে কোনো কিছু ঘটার আগে তার আঁচ পেয়ে যায়। এদের সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে এবং সমাজে সবার সাথে এরা মিলেমিশে চলারও ক্ষমতা এদের থাকে। এদের ইচ্ছা শক্তি খুব প্রবল থাকে এবং সংকল্পে এরা দৃঢ় থাকে। এরা জীবনে উন্নতি করার ক্ষেত্রে খুব সজাগ থাকে এবং এই জীবনের উন্নতি করার ক্ষেত্রে ওরা কোনো কাজকে যদি লক্ষ্য করে এগোয়, সেই সময় প্রতিটি মুহূর্তকে ভালোভাবে ব্যবহার করার এরা চেষ্টা করে থাকে এবং ব্যবহারও করে। তাই এদের ভেতর জীবনে উন্নতি করার একটা প্রভাব থাকে। কিন্তু এরা যেহেতু বেপরোয়া স্বভাবের হয়ে থাকে, তাই জীবনে উন্নতি করার জন্য যদি কোনো কাজ চিন্তা করে থাকে, তার জন্য সে প্রয়োজন হলে সমাজের বাইরে গিয়েও কাজ করতে ভয় পায় না। অর্থাৎ সমাজের দায়বদ্ধতা এড়িয়ে গিয়ে শুধু উন্নতির জন্য এমন বেপরোয়া হয়ে যায়, তার ফলে দেখা গেছে তাদের জীবনে ভালোর থেকে খারাপটাই বেশি হয়। এই কারণের জন্য সমাজ, পরিবার, আত্মীয় স্বজন এর থেকে মুখ ফিরিয়েও নিতে পারে বা একে অপছন্দ করে। তাই
কোনো কাজ সমাজের বাইরে গিয়ে করার আগে একটু ভাবনা চিন্তা করে করাই এদের উচিত। যেহেতু এরা খুব মেধাবীও হয় এবং সবসময় উচ্চবিলাসী হয়, জীবনে কিছু করার এরা চেষ্টা করে, কিন্তু এদের যেহেতু একটা অতৃপ্ত বাসনা থাকে এবং আরও চাই একটা মনোভাব থাকে, তাই এরা সেই চাহিদা মেটানোর জন্য যদি একবার খারাপ সঙ্গের সাথে মিশে যায় তাহলে কিন্তু এদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে এবং ঘুরে দাঁড়ানোর আর হয়তো ক্ষমতাও থাকবে না। কিন্তু এরা যদি ভালো সঙ্গের সাথে মেশে তাহলে এরা জীবনের উন্নতির চরম শিখরে ওঠার ক্ষমতা রাখে। ৩১ সংখ্যা হচ্ছে এরা প্রথমে কোনো কিছু লক্ষ্য করে, তারপরে সেখানে গেড়ে বসে, অর্থাৎ প্রথমে কোনো কিছু ভালো করে দেখে নেয়, তারপরে সে সেই জায়গায় বসে পড়ে এবং তারপরে সেই অধিকার ফলানোর চেষ্টা করেও থাকে। কর্মক্ষেত্রে দেখা গেছে যে এদের ভেতর একটা রাহুর প্রভাব থাকে। রাহু হচ্ছে বায়ু গ্রহ, বায়ু হচ্ছে মিডিয়া উপরের, অর্থাৎ বায়ুর মাধ্যমে যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজ এরা খুব ভালো দিকে এগিয়ে গেলে ভালো কর্মক্ষেত্রে ভালো রেজাল্ট করার ক্ষমতা থাকবে এবং উন্নতি করবে। অর্থাৎ মিডিয়া, কম্পিউটার, ইউটিউবার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার টেকনিশিয়ান, এ সমস্ত দিকে এরা ভালো রেজাল্ট করবে। এছাড়া এরা যদি আইএএস, আইপিএস, সেক্রেটারি, প্রিন্সিপাল, ফরেন সার্ভিস এ সমস্ত দিকে যায় তাহলেও এরা ভালো রেজাল্ট করার ক্ষমতা এদের থাকে। তাই এ সমস্ত দিক লক্ষ্য রেখে আমাদের জীবনে কর্মক্ষেত্রে যদি ঠিক মতন অগ্রসর হয় তাহলে সফলতার হার যথেষ্ট ভালো থাকবে। রাহু এক জীবনে অনেক কিছু দিতে পারে, আবার সেই জীবনে আবার অনেক কিছু নিয়েও নেয়। তাই এই জাতক যদি যখন সে সচ্ছল হবে তখন সে যদি একটু যত্ন করে সেই টাকা পয়সাকে ব্যবহার করতে পারে তাহলে এদের সারা জীবন খুব ভালোভাবেই কাটবে। অন্যথায় এদের কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকবে, এই ব্যাপারে সতর্ক হলেই ভালো। আজ হচ্ছে এই সিরিজের শেষ ভিডিও, অর্থাৎ মাসের 1 থেকে 31 তারিখ প্রত্যেকটি সংখ্যার যাদের জন্ম প্রত্যেকটি ভিডিও আমরা আপলোড করেছি। আপনারা উপরের ম্যাজিক নাম্বারে ক্লিক করলেই প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। আপনি নিজে দেখছেন এবং আপনাদের বন্ধুদেরও এই ব্যাপারে বলবেন, এবং যদি কি আপনাদের মতামত হলো তাও কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।